আব্বা গোসল করতে যাচ্ছি, গোসলখানে যাচ্ছি। এখন গোসল করতে যাচ্ছ? এটা কি? এই দি জামা। ও, এখনই গোসল করা লাগবে তোমার? ও আব্বা, আব্বা আপনি আমার হাত এভাবে ধরিছেন কে? আসো গোসল করে। এই কি আব্বা, আপনি সব কি করছে? আপনি যদি আর একটা কথা বলেন আমি কিন্তু চিল্লি করে মানুষ দেখি আনবো। ও আচ্ছা, ঠিক আছে, যাও গোসল করো, যাও। সি শালার বেটার শালা, বেটার বউ, তুমি লোকজন দেখি লোকজন জড়ো করবে না? দাঁড়াও, তার আগে তোমার মুখের জবান কেমন করে বন্ধ করা লাগে সেই ব্যবস্থা আগে করতেও। কি ব্যাপার, তুমি গোসল করতে গেলে গোসল না করে চলে আসলা? গোসল করার জো আছে? তোমার বাপ ইদানিং ধরে আমাকে খুব বাজে কথা বলে, আর আজকে গোসল করতে গেছি সে আমার খুব বাজেভাবে হাত চেপে ধরছে। এই সব কি সহ্য করা যায়? আমি না তার বেটার বউ হই? শ্বশুর মানুষ, সে বাবার মতো, বাবার সম্মান তাকে করি, কিন্তু সে যে সব ব্যবহার শুরু করছে, বিশ্বাস করো তুমি, আমি একটা কথা মিথ্যে কথা বলতেছি না। তুমি তোমার বাবাকে একটু বুঝাও, এইরকম যদি করে না পাড়া প্রতিবেশী কি বলবে, আর আমি কি এই বাড়িতে সংসার করে খেতে পারবো? তোর কথা আমার একটাও বিশ্বাস হয় না। আমার বাবা কোনো সময় এরকম করতে পারে না। তুই যদি আর নেক্সট টাইম কোনো সময় আমার বাবা মাকে নিয়ে আর ভাইদেরকে নিয়ে খারাপ ব্যবহার করিস, তাহলে তোকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা আমার বের করে দেবো, আর সেদিনকে তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আর আমি যদি তোর কিছু না করেছি তাহলে আমার নাম সৌ দিবি না, এই কথাটা মাথায় রাখ। আর এখন থেকে আমার বাবা মা যেটা বলবো সেটা শুনবি। বোঝা গেছে না যায়নি? যা। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, এখন তুমি একদিন ঠিকই বিশ্বাস করবে। রে মা, আসিয়া তোর মাথায় তো সেই উকুন হয়েছে। মা, রে তুই হঠাৎ করে কাঁদতেছিস কে? আমি আর ওই বাড়ি যাবো না মা। কে আমার কথা করছিস কে? ওই বাড়ি যাবো না, কি হয়েছে? ওই বাড়ি কি জন্য যাবো মা? যে বাড়ির কোনো সম্মান নাই। কে এরম কথা বাচ্চা করছি? শ্বশুর বাড়ি যত দুঃখ কষ্টই হোক না কে, শ্বশুর বাড়ি থাকা লাগে। মা, তুমি বুঝতে চাও না কিসের দুঃখ কষ্ট? আমার শ্বশুর, আমার দেওর আমার দিক খুব পদে ভাবে তাকায়। এটা কোশনি, মানুষজন শুনলে তো খারাপ কবি। তুই ছোট মানুষ, হয়তো ওরে ভুল বুঝতেছিস। তোর শ্বশুর তো তোর বাপের মতো, আর তোর না না রে মা, এটা কোশনি তো। না মা, তুমি বুঝতে চাও না মা, ওরা আসলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আহারে, শ্বশুর ঘরে কত রকম অশান্তি হয়, কত রকম ঝামেলা হয়, ওইটা কি সবসময় গায়ে মাইটলে চলে? দেখ মা, হাজার দুঃখ কষ্টের মধ্যে শ্বশুর বাড়ি মানায় চিনায় চলা লাগে। যা, তুই শ্বশুর বাড়ি চলে যা। মারে, আমারে অভাবের সংসার, মা 3-4 মাস হয়েছে তোকে বিয়ে দেওয়া হয়েছে, কত ধার দিনা হয়ে গেছে। আর তোর বাপ তো পঙ্গু মানুষ, কাজ কাম করবি পারে না। তুই তো জানি আসিয়াটা পড়াশোনা করে, ওরও একটু খরচ মরচ লাগে, সে তাই গোছাবির পারেনি। তাই তো তোর আরেকটা ছোট বোন আছে। এ মা, তোকে বিয়ে দেওয়ার পরে আমার কি হয়েছে জানি? তোকে বিয়ে দেওয়ার পরে তুই যে ভাত করে খাতো, সেই ভাত করে আসিয়া একটু ধরে খায়। এমন যদি তোর ছেলে আসিস মানে আমার বিয়ে দিদি পেটা খায় টাকা লাগবে। মা, তুই চলে যা মা। মা, তুমি কান্না করো না, আমি যাচ্ছি ওই বাড়িতে, তুমি আর কান্না করো না। কিন্তু মা, আমার ওই বাড়ির ভয় করে একা একা, তুমি আমার সাথে চলো। এদিকে আমরা কথা কোস। হ্যাঁ, আমি মেয়ের বাড়ি যাই থাকতে পারি, মানুষের তো নাম কথা কবি। আর তোর বাপের কথা তো জানি, অঙ্গ মানুষ, নিজে কিছুই করবি পারে না। এমা, আমি কি কয়, তুই না হয় কয়দিন আসিয়াক লিজায় থাক, আসিয়াক লিজা, তোর সাথে সাথে থাকবে না, তোরও ভালো লাগবে না। তুমি যখন করছো তাহলে আমি আসিয়াকে নিয়ে যাই। আসিয়া, সাবধানে থাকিস, হ্যাঁ, আর বুধ দেহি রাহিস, কোনো জায়গায় যাবো না কিন্তু, ঠিক আছে? যা। সারে মা, যা, একটা মাস।
কয় শ্বশুর হয়ে সিসি আমার এটা তো মুখে আনতেও লজ্জা করতেছে। এ কথা কি সত্যি সত্যি? আমার তো বিশ্বাস হয় না। হ্যাঁ আল্লাহ, আমার মেয়ে দুটার তুমি হেফাজত করো, তুমি দেখে রেখে আল্লাহ। আব্বা আপনি আমি আপনি কি করতে আইছেন এখানে? আরে চুপ, কেউ যেন না বলে। কি আবল তাবল কথা বলতেছেন আপনি এখানে এসে? আরে কেউ নেই তো। সিসি আপনি জান এখনই আমার রুম থেকে বের হয়ে যান। আপনি এখানে কি করে? আমি আব্বা আমাকে সবাইকে বলে দিন। আব্বা আপনি যান, আমার রুম থেকে বের হয়ে যান। তোমাদের আর কি হলো? উঠে বললো কেন ঘুম থেকে? ওটা কি সাথে সাথে পড়ছি? আমার কথা তো তুমি বিশ্বাস করো না। তোমার বাপ এই রুমের মধ্যে ঢুকছিলে, ঢুকে আমার মাথায় হাত দিয়েছে। তুমি বিশ্বাস না করলে আসিয়ার কাছ থেকে শোনো। হ্যাঁ ভাইয়া, সত্যি ভালো কথা। দেখছো হয়তো কোনো একটা এই কারণে আসছিল। সি 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 তুমি এসব কি কথা কবে? এত রাত্রি তার বেটার পর ঘরে ঢুকছে, কোর পারমিশনে দেশে এই ঘরে ঢুকছে? এই মানে আজকে আমার বাচ্চা আজকে মারা দাও। যাবো না বাড়ির থেকে। যাবো না মানে? তুই আজ তোমাদের কথা বলছিস আমার বাপের নিয়ে? আমি আজকে অনেক কথা কই বললাম, যা সত্যি তাই আচ্ছা বলছি। তোরা হেনে বসে বসে মারামারি করবো, আরে তোর বাড়ির তো লোকজন মানে ভরে গেছে। এদিকে আয়, তুই বেরো। এদিকে আয়, বেরো। বোনামা, আসিয়া, আসিয়া, আপু তোর কি হয়েছে আসিয়া? তুই তুই এভাবে শুয়ে আছিস কেন? আসিয়া, হ্যাঁ আসিয়া, আসিয়া, আসিয়া রে, আসিয়া।